চিনি, শর্করা, সুগার যে নামেই ডাকুন, গত কয়েক দশকে বিজ্ঞানী আর ডাক্তারদের ক্রমাগত সতর্ক বার্তার ফলে এটা হয়ে দাঁড়িয়েছে জনস্বাস্থ্যের ১ নম্বর শত্রু। অনেক বিশেষজ্ঞ বলছেন আমাদের খাবার থেকে চিনি সম্পূর্ণ বাদ দিয়ে দিতে। আমরা সবসময়ই শুনছি যারা বেশি মিষ্টি খান তাদের টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি বেশি। কিন্তু এর বিপরীতেও একটা কথা আছে, আসলে এসব স্বাস্থ্য সমস্যার জন্য শর্করাই যে দায়ী তা হয়তো নাও হতে পারে। মিষ্টি কিভাবে আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তা বের করতে গিয়ে কিন্তু বিজ্ঞানীরা দেখছেন এটা প্রমাণ করা খুব কঠিন। উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের মতো সমস্যার ঝুঁকি তখনই হয় যখন আপনি উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবারের সাথে উচ্চ মাত্রায় শর্করা সমৃদ্ধ খাবার খাচ্ছেন। তারা আরও বলছেন যে শুধু মিষ্টি বা চিনি জাতীয় খাবারের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এটা বলা যায় না। তাছাড়া একটি খাবারকে সমস্যার মূল কারণ বলে চিহ্নিত করারও অনেক বিপদ আছে, কারণ এর ফলে এমন হতে পারে মানব দেহের জন্য প্রয়োজনীয় কোনো খাবার হয়তো আপনি খাওয়া বন্ধ করে দিলেন। চিনি শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এই চিনি বা শর্করা জাতীয় খাবার বা মিষ্টি খাওয়া নিয়ে আমাদের মাঝে ভীতির শেষ নেই। মিষ্টি নিয়ে কিন্তু নানা জাতীয় কথা বা মিথ প্রচলিত আছে। চলুন আজ কয়েকটা জেনে নেওয়া যাক। বাঁচতে হলে চিনি ছাড়ুন, মিষ্টি ছাড়ুন, এই কথার কোনো ভিত্তি নেই। অতিরিক্ত চিনি বা মিষ্টি শরীরের জন্য ক্ষতিকর। চিনিযুক্ত খাবারে অনেক ক্যালোরি থাকে, আর অনেক ক্যালোরি গ্রহণ করলে তা মিষ্টি খাবার থেকে হোক বা অন্য কোনো উপায়ে ওজন বাড়বে, এটাই তো স্বাভাবিক। পুষ্টিবিদেরা বরাবরই বলে আসছেন চিনি জাতীয় খাবার পুরোপুরি বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু দৈনন্দিন খাবারের চাহিদা মেটাতে কী পরিমাণ মিষ্টি বা চিনি জাতীয় খাবার প্রয়োজন সেটা জানতে হবে, কারণ শরীরের যতটুকু চিনি দরকার ততটুকু নিতে হবে। কম বা বেশি দুটোতেই বিপত্তি। বিজ্ঞানীরা বলছেন উচ্চ মাত্রার ফ্রুক্টোজ সমৃদ্ধ কর্ন সিরাপ বা বাড়তি চিনিওয়ালা পানীয়, জুস ড্রিঙ্ক, মধু বা সাদা চিনি এগুলো হৃদযন্ত্রের সমস্যা তৈরি করতে পারে, কারণ তা ধমনীর ভেতর ট্রাইগ্লিসারাইড জাতীয় চর্বি জমাতে ভূমিকা রাখে। বিভিন্ন জরিপে এই বাড়তি যোগ করা চিনি সমৃদ্ধ খাবার বা পানীয়ের সাথে হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হবার সম্পর্ক দেখা গেছে। কিন্তু চিনির কারণেই যে হৃদরোগ বা ডায়াবেটিস হয় এটা স্পষ্ট করে বলার উপায় এখনও নেই। লুজান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুক টাপি বলছেন অতিরিক্ত ক্যালোরি ডায়াবেটিস, স্থূলতা এবং উচ্চ রক্তচাপের কারণ, এবং সুগার সেই উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবারের একটা অংশ মাত্র। এছাড়া টাইপ 1 ডায়াবেটিস ও টাইপ 2 ডায়াবেটিস কিছু জেনেটিক ও পরিবেশগত কারণেও হয়ে থাকে। সেখানে শুধুমাত্র মিষ্টি জাতীয় বা শর্করা জাতীয় খাবারকে দোষারোপ করা ঠিক নয়। অনেকে বলে থাকেন বাচ্চাদের হাইপার অ্যাক্টিভ করে তুলে মিষ্টি জাতীয় খাবার, কিন্তু গবেষকরা বলছেন এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিছু গবেষণায় বলা হয় চিনি বা মিষ্টি খাওয়ার আকর্ষণ কোকেনের আকর্ষণের মতোই, যাকে বলা চলে একটা নেশা। কিন্তু এসব গবেষণার বিরুদ্ধে এমন সমালোচনাও হয়েছে যে এখানে উপাত্তকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিছু জরিপে বলা হয় যারা বেশি বেশি কোমল পানীয় বা ফলের রস খান তাদের স্মৃতিশক্তি দুর্বল, মস্তিষ্কের গড় আয়তনও কম। কিন্তু অস্ট্রেলিয়ার সুইনবার্ন সেন্টারের গবেষক ম্যাথিউ পেস বলছেন তিনি নিশ্চিত নন যে মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর শুধু শর্করায় প্রভাব ফেলে। তিনি বলেন এমনও হতে পারে যারা বেশি সফট ড্রিঙ্ক পান করেন তারা হয়তো শরীরচর্চা করেন কম। মস্তিষ্কের স্বাস্থ্যের সাথে তো এরও একটা সম্পর্ক থাকতে পারে। অন্য কিছু গবেষণায় আবার এটাও দেখা গেছে যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে শর্করা স্মৃতিশক্তি বাড়াতে এবং দুরূহ কাজ করার ক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। যারা অ্যাথলেট বা ক্রীড়াবিদ তারা বেশি মিষ্টি বা শর্করা গ্রহণ করলেও শারীরিক পরিশ্রম বেশি করছেন বলে তা হজম হয়ে যাচ্ছে, কোনো ক্ষতিকর প্রভাব ফেলছে না। সব ধরনের চিনি শরীরে একই প্রভাব ফেলে, সেটা সাদা হোক বা লাল হোক বা এগুলো দিয়ে তৈরি মিষ্টি জাতীয় খাবার হোক। অনেকে কৃত্রিম সুইটনারও গ্রহণ করেন, কিন্তু আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের গবেষণায় দেখা গেছে কৃত্রিম সুইটনার গ্রহণকারীদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক সময় বেশি থাকে।
স্থূলতার জন্য মিষ্টি খাবারের একটা ভূমিকা থাকে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বাস্থ্যকর জীবনযাপন করলে মিষ্টি বা মিষ্টি জাতীয় কোনো খাবার স্থূলতার কারণ হতে পারবে না। খাদ্য বিশেষজ্ঞ রেনি ম্যাকগ্রেগর বলছেন, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই সুষম খাবারের সংজ্ঞা ভিন্ন ভিন্ন। আসলে খাদ্য তালিকা থেকে চিনিকে বাদ দিয়ে দেওয়াটা বরং হিতে বিপরীত হতে পারে। এমনও হতে পারে চিনি বাদ দিয়ে আপনি হয়তো অতিরিক্ত ক্যালোরি সমৃদ্ধ কোনো খাদ্য বেশি খেতে শুরু করলেন, তাতে ক্ষতিই বেশি। চিনি বা মিষ্টি জাতীয় খাবার নিয়ে জোরালো বিতর্ক আছে বলেই আমাদের মধ্যে বিভ্রান্তির ঝুঁকি তৈরি হচ্ছে। স্বাস্থ্যকর কিছু ফল যেগুলোতে শর্করা আছে তার সাথে কোমল পানীয়কে গুলিয়ে ফেলছি, যাতে বাড়তি শর্করা ছাড়া কোনো পুষ্টিকর উপাদান নেই। তাহলে চিনি বা মিষ্টি জাতীয় খাবার মানেই সেটা খারাপ। ব্যাপারটা আমরা এরকম নেতিবাচকভাবে চিত্রিত করি কেন? এর একটা কারণ হলো আমরা যে জিনিসটার আকর্ষণ ঠেকাতে পারি না সেটাকেই অশুভ হিসেবে চিত্রিত করি। মিষ্টি খাবার তাড়না নিয়ন্ত্রণ করতেও আমরা একই জিনিস করছি। চিনি বা মিষ্টি জাতীয় খাবার নিয়ে ভুল ধারণা থাকলেও এটা সম্পর্কে কিছু বিষয় সত্যি। বেশি পরিমাণে মিষ্টি খাবার না খেয়ে পরিমিত খাওয়াই সবচেয়ে ভালো সমাধান।